ভিডিওর দ্বিতীয় পার্ট, যেহেতু তারা অনেক দূর থেকে আসছে এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি তাদের জন্য আয়োজন করছি। এই ভিডিওটা দেখার পরে হয়তোবা অনেকে বলতে পারেন যে এই ভিডিও আবার শেয়ার করা লাগে। আসলে আমরা নিতান্ত সব বিষয়ে শেয়ার করে থাকি, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, সেহেতু আমাদের এমন একটা অভ্যাস যেটা আমরা সবকিছুই তুলে ধরার চেষ্টা করি। আর আমাদের প্রিয় ভাই এবং ভাবি এবং ভাতিজা যেহেতু আমার বাসায় বেড়াতে আসছে, এতে আমি অনেক খুশি হয়েছি। কারণ আমার বাসাতে যেহেতু কেউ আসে না, আমার আত্মীয় স্বজন বলেন, ভাই ব্রাদার বলেন, কেউ আমার বাসাতে বেড়াতে আসে না। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, সেহেতু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কন্টেন্ট ক্রিয়েটারের এমনিতেই মিল হয়, এটা আপনারা জানেন। আর আমরা ফুল ফ্যামিলি সহই ব্লগ করে থাকি। আর আমার বাসায় যে বেড়াতে আসছে ওই ভাইও কিন্তু ফুল ফ্যামিলি সহই ব্লগ করে থাকে। ভাইয়ের পেজের নামটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। আর ভাইকে অবশ্যই সবাই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই নতুনদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু আমরা ফেসবুকে কাজ শুরু করছি আর ফেসবুক থেকে ভালো পরিমাণ ইনকাম করা যায়। আর ভাইদের জন্য যা যা আয়োজন করছি সেগুলো না বলি, কারণ আত্মীয় স্বজন আসছে যেহেতু আমার বাসায় বেড়াতে, সেহেতু তাদের সাথে হাস রহস্য ইয়ার্কি ফাইজলামি সবকিছুই হচ্ছে। আর বিশেষ করে খাওয়া দাওয়ার সময় কিন্তু বেশি মজা হয়েছে, কারণ যেহেতু যেখানে খেতে দিয়েছি সেখানে জায়গাটা একটু কম, এখানে অল্প জায়গার মধ্যে খেতে দিয়েছি। আর আজকের দিনটা অনেক গরমও হয়েছিল, মানে গরম ছিল, রোদ ছিল বেশি, এত গরম ছিল। আর যেহেতু আমার সোলারের ফ্যান ছিল সেই জন্য রক্ষা, তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত। যেহেতু গরুর মাংস, মুরগির মাংস সবকিছু রান্না করা হয়েছে, আর গরুর মাংস খেলে এমনিতেই তো শরীর গরম হয়ে যায়, সবাই জানেন। আর আমি ভাইদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি মানে আপ্যায়ন করার। জানি না কতটুকু করতে পারছি, এটা উপর আল্লাহ বলতে পারবে, আর যাদেরকে খাওয়াইছি তারা বলতে পারবে। তবে আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষকে আপ্যায়ন করতে পারি। আমার বাসায় যারা আসবে অবশ্যই তাদেরকে যেন আমি ভালোভাবে আপ্যায়ন করতে পারি। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, কখনো যদি বড় হন বা অনেক টাকার মানুষ হন, কখনো অহংকার মনের মধ্যে নিয়ে আসবেন না। সব শ্রেণীর মানুষের সাথে মেশার চেষ্টা করবেন, কারণ মানুষ তো আল্লাহর সৃষ্টি, কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, এটা মনে রাখবেন। অনেকে হয়তো বা টাকা পয়সা হয়ে গেলে অহংকার চলে আসে, এই জিনিসটা কখনোই মনের মধ্যে নিয়ে আসবেন না। আমি চেষ্টা করি সব শ্রেণীর মানুষের সাথে মেশার চেষ্টা করি, দোয়া করবেন আমার জন্য। আর আমার বাসায় যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, অসুবিধা নাই। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।